নমস্কার, দীপাস কুক হাউসের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি ননভেজ রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি দিয়ে মাছের ঝোল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফুলকপি দিয়ে মাছের ঝোল করার জন্য আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি। এতে আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে অল্প হলুদ আর অল্প নুন। এবার আমি ফুলকপিটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর দিচ্ছি আলু, এটাকেও আমি লম্বা টুকরোয় কেটে নেব। কড়াইতে দিয়েছি 4 চামচ সর্ষের তেল। আমি মাছগুলোকে এবার ভেজে নিচ্ছি। এবার আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। এবার আমি আলুটাকে ভেজে নিচ্ছি। মাছ, ফুলকপি, আলু সব ভাজা হয়ে গেছে। এবার আমি সেই তেলে দিচ্ছি একটা তেজপাতা আর অল্প সাদা জিরে। এবার আমি এতে দেবো বেটে রাখা একটা পেঁয়াজ। এবার এতে দেবো 1 চামচ গ্রেট করে রাখা আদা। এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো বেটে রেখেছি। এর মধ্যে কিছু মশলা দিচ্ছি। 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরের গুঁড়ো। এবার এটা দেবো আন্দাজ মতো নুন। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এতে এবার ভেজে রাখা ফুলকপি আর আলুটা দিয়ে দিই। এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার এতে দেবো জল। ফ্রোজেন কিছু কড়াইশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা তাজাও দিতে পারেন। এবার ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ফোটাবো। রান্নাটা শেষ করবো 2টো কাঁচা লঙ্কা দিয়ে।
তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। ভিডিওটি শেষ অবধি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন দীপাস কুক।